হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কোন জায়গা। হ্যাঁ, এটা কক্সবাজারের ফিশ ওয়ার্ল্ড। আর আমরা এই ঈদে ঘুরতে গিয়েছিলাম কক্সবাজারে। আর আমরা সেখানে গিয়ে কি করেছি তাই আজকে দেখাতে চলেছি। সো চলো ভিডিও শুরু করা যাক। সো কক্সবাজারের ফিশ ওয়ার্ল্ডে গিয়ে এখানে মাছদের খাবার খাওয়ানো হয়। আর এখানে মোহাম্মদ মাছদেরকে খাবার খাওয়াচ্ছে। আর দেখুন এখানে কত মাছ চলে এসেছে খাবার খাওয়ার জন্য। তো মাছদের খাবার খাওয়ানো শেষ হলে আমরা এর ভিতরে চলে যাব। আর এই মাছগুলো দেখতেও যেমন সুন্দর ছিল এবং অনেক কিউটও ছিল। আর এই মাছটা হচ্ছে অ্যাকুয়ারিয়ামের সব থেকে বড় মাছ। আর এই ফিশ ওয়ার্ল্ডে রয়েছে বিভিন্ন প্রকারের দেশি এবং বিদেশি মাছ। আর এখন আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব। আর এই মাছটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর এখানে যেমন মাছও রয়েছে এবং মাছের পাশাপাশি উপরে রয়েছে মার্কেট। আপনারা সেখান থেকে চাইলে শপিংও করতে পারেন। আর এটাও হচ্ছে এক প্রকার বড় ধরনের মাছ। আর কক্সবাজারের ফিশ ওয়ার্ল্ডে মানুষ কেন যায় তা কি জানেন? তাহলে বলছি, মানুষ যায় এই শার্কটাকে দেখার জন্য। কারণ কক্সবাজারে ফিশ ওয়ার্ল্ডে মূলতই রয়েছে শার্ক। আর শার্কের পাশাপাশি রয়েছে এখানে অসংখ্য প্রজাতির মাছ। আর এই কচ্ছপটা হচ্ছে ফিশ ওয়ার্ল্ডের সব থেকে বড় কচ্ছপ। আর এছাড়াও রয়েছে এখানে সামুদ্রিক কাঁকড়া এবং অক্টোপাস। আর এই দিকটাতে হচ্ছে বিভিন্ন প্রকার ঝিনুক এবং শামুক। আমরা কিন্তু ইতিমধ্যে দ্বিতীয় তলায় চলে এসেছি। দ্বিতীয় তলায় রয়েছে ফুড কর্নার এবং মুভি দেখার যে 3D মুভিগুলো দেখা যায় সেগুলো রয়েছে। আর তিনতলাতে রয়েছে মার্কেট, মানে বলতে পারেন শপিং প্লেস, এবং সেখানে আচার পাওয়া যায়, জুতো পাওয়া যায়, বিভিন্ন প্রকার সামুদ্রিক যে কেয়ারিংগুলো থাকে সেগুলো পাওয়া যায়। আর এখানে ফিশ থেরাপি দেওয়া হয় পায়ের জন্য, সেটা অনেক ভালো। এবং এখানে মোহাম্মদ বসে বসে ফিশ থেরাপি দিচ্ছে। এই ফিশ থেরাপি দিলে আপনার পা মসৃণ হবে, ত্বকটা ভালো থাকবে এবং ব্রেনটা শান্ত থাকবে। আর এখানে 3D মুভি দেখানো হয়। আমরা অবশ্য এখানে 3D মুভি উপভোগ করেছি, খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে একটা ম্যাজিক রুম। এখানে বিভিন্ন রকমের যে আসবাবপত্রগুলো আছে খুব সুন্দর করে এগুলোকে ডিজাইন করা হয়েছে। তো আমরা ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করছি। আর এখানে রয়েছে ছবির ফ্রেম। এখানে আপনারা দাঁড়িয়ে নিজেদের মতো ছবির ফ্রেমের আকারে অনুসারে ছবি তুলতে পারেন। আর বাচ্চাদের খেলনার পাশাপাশি এখানে বড়দের জন্য ছবি তোলার অনেক সুন্দর সুন্দর স্পেস রয়েছে। আর
আমরা ঘুরে ঘুরে জায়গাগুলোকে দেখছিলাম। জায়গাগুলো আসলে খুব সুন্দর এবং দেখতেও খুব মার্জিত ছিল। আর এখন যে জায়গাটা দেখাবো সেই জায়গাটার নাম হচ্ছে ছোট থেকে বড় হওয়া, বড় থেকে ছোট হওয়া। আপনারা বাড়ি এক কোণে দাঁড়ালে বড় হবেন, আর এক কোণে দাঁড়ালে ছোট হবেন। আর আমার এই জায়গাটাও বেশ ভালো লেগেছে। আর এই ঘরটায় হচ্ছে সবকিছু উল্টো করে দাঁড়িয়ে থাকবে। আর এখন যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে মেঘের উপর দোলনা। আর পার্সোনালি আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে। আর আপনার এখানে বসলে মনে হবে যে আপনারা মেঘের উপর বসে দোল খাচ্ছেন। আর এখন আমরা চলে গিয়েছি মার্কেটের ভিতরে, আর এখান থেকেও কিছু কেনাকাটা করব। আর এখান থেকেও চাইলে আপনারা বিভিন্ন প্রকার আচার, জুতা আর অন্যান্য কিছু কিনতে পারেন। আর এটা হচ্ছে কক্সবাজার ট্যুরের পার্ট 1, আর খুব শীঘ্রই আমরা এর পার্ট 2 নিয়ে আসবো। আপনারা যদি কক্সবাজার ভ্রমণের পার্ট 2 দেখতে চান অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আল্লাহ হাফেজ।